সূরা আহজাবের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি শব্দ ব্যবহার করেছেন লক্ষ্য করেন। ইয়া নিসা আন নাবিয়্যি, নবী শব্দের অর্থ আমরা বুঝতেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করা হচ্ছে। নিসা শব্দের অর্থ হচ্ছে স্ত্রীরা। তাহলে ইয়া নিসা আন নাবিয়্যি, হে নবীর স্ত্রীরা, একদম খুব খোলাখুলি কথা না, হে নবীর স্ত্রীরা, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, আপনারা অন্যান্য স্ত্রীদের মতো না, অন্যান্য মানুষদের স্ত্রীদের মতো আপনারা না। ইত্তাকাইতুন্না, আপনাদের জন্য জরুরি হচ্ছে আপনারা আল্লাহ তাআলাকে ভয় করবেন। ফালা তাখদানা বিল কওল, পরপুরুষের সাথে কথা বলার সময় আপনারা কণ্ঠের কোমলতা পরিহার করবেন। এটা কি? এটা হচ্ছে আমাদের বর্তমান সমাজের মহিলাদের দিকে তাকালেই আপনি দেখবেন, তাদের প্রতি আপনি লক্ষ্য করলে দেখবেন, তারা যখন স্বামীর সাথে, পরিবারের লোকদের সাথে কথা বলে, অধিকাংশ ক্ষেত্রে তারা কর্কশ ভাষায়, খুব কঠোর ভাষায় কথা বলে, ঝাঁঝালো কণ্ঠে কথা বলে। কিন্তু যখন সে তার প্রেমিকের সাথে কথা বলে, তালাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, জ্যাঠাতো ভাই, দুলো ভাই এবং ক্লাসমেট, টিচার, এদের সাথে যখন কথা বলে, তখন সে অত্যন্ত সুললিত কণ্ঠে, অত্যন্ত মোলায়েম কণ্ঠে, কণ্ঠকে নরম করে একেবারে শুয়ে গিয়ে ভাইয়া, ঠিক আছে স্যার, মানে আপনি যদি একটা দোকানে যান, কসমেটিক্সের দোকানে যান, হ্যাঁ, এরপরে দেখবেন যে সেখানে 2-3 জন মহিলা আছে, আপনি ঢুকলেন, দোকানদার তো আপনাকে পাত্তাই দিবে না। ওরা যখন ভাইয়া এই চুড়িটার দাম কত বলবে, তখন আপনার দামি জিনিস আপনি 1000 টাকার বাজার করবেন, ওদের আপনারটা দেখবে না, ও 10 টাকার যে জিনিস কিন্তু ওর দিকে তাকায় থাকবে, কারণ ও এমন ভাবে কথা বলবে। অধিকাংশ মহিলাদের অবস্থা মোটামুটি এরকম যে তারা দোকানদারদের সাথে, মানে বাহিরে পরপুরুষের সাথে খুবই কোমল কণ্ঠে তারা কথা বলে। কোনো একটা প্রয়োজনে আপনি ফোন দিচ্ছেন, কোনো একজন পুরুষকে আপনার ফোন দিতে হয়েছে, আপনি খুব কাটা কাটা কথা বলবেন, প্রয়োজনের শুধু অংশটুকু বলবেন, এত মোলায়েম কণ্ঠে কথা বলার সেখানে কোনো প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মাধ্যমে পুরো পৃথিবীর সমস্ত মুমিন নারীদেরকে সতর্ক করেছেন, ফালা তাখদানা বিল কওল, কণ্ঠের কোমলতা তোমরা পরিহার করবা। কেন? ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, তোমরা যদি কণ্ঠের কোমলতা পরিহার না করো, সুললিত কণ্ঠে, নরম কণ্ঠে যদি তোমরা কথা বলো, তাহলে যেই সব পুরুষদের অন্তরে রোগ আছে তারা লালসায় আক্রান্ত হবে। নাউজুবিল্লাহ বলেন। আপনার মনে কোনো খারাপ কিছু নেই, আপনি ভদ্র মহিলা, আপনি ভালো একজন মহিলা, আপনার ভিতরে খারাপ কোনো উদ্দেশ্য নেই, কিন্তু আপনি যখন নরম করে কথা বললেন, ওই পুরুষের অন্তর যদি অসুস্থ হয়, সে লালায়িত হবে, সে ভাববে আপনি মনে হয় তাকে স্পেস দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন। সে তখন আপনার সাথে একটু খুঁটিয়ে খুঁটিয়ে, ভাবি, আপা, হ্যাঁ, আপনাকে সে তখন রসিয়ে কষিয়ে বিভিন্ন কিছু, যে জিনিসটার দাম হচ্ছে মাত্র আপনার 1900 টাকা, আমি আপনার জন্য কমিয়ে একেবারে মাত্র 900 টাকা রাখবো, 1000 টাকা আপনাকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, অথচ তখনও তার মনে হয় মিনিমাম 5 থেকে 600 টাকা লাভ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদেরকে সচেতন হওয়ার, সতর্ক হওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্যের দিকে মনোযোগী হওয়ার তৌফিক দান করেন, আমিন। এই কারণে বাজারে যখন যাবেন স্ত্রীদেরকে নিয়ে একান্ত পরিহার করা উচিত। যদি কখনো যেতে হয় তাহলে তাকে বলবেন যে তোমার মুখ থাকা সত্ত্বেও তুমি চুপ থাকবা, তোমার কি লাগবে সেটা আমাকে তুমি ইশারা দিবা, আমি দোকানদারের সাথে কথা বলবো। প্রায় সময় আপনি দেখবেন, আপনি আপনার বোনকে নিয়ে গেছেন, আপনি আপনার নিকটাত্মীয় কাউকে নিয়ে গেছেন, স্ত্রীকে নিয়ে গেছেন, দোকানদার আপনার সাথে কথা বলে না, আপনি তার সাথে কথা বলতে চেষ্টা করতেছেন, সে আপনার সাথে কথা বলে না, সে ভাবির সাথে শুধু কথা বলতে চায়, শুধু আপনার সাথে কথা বলতে চায়। বুঝতে পারছেন? এখন বলেন, এই সমস্ত লোকগুলা অন্তরের মধ্যে অসুস্থ না? তো এদের সাথে যদি আমাদের বোনেরা, আমাদের মেয়েরা, আমাদের মারা নরম ভাষায় কথা বলে, এরা তো আরো বেশি উস্কাই যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি, হে নবীর স্ত্রীরা, আপনারা অন্যান্য স্ত্রীদের মতো নন, আপনারা কণ্ঠের কোমলতা পরিহার করে কথা বলবেন। এখানে যদিও নবীদের স্ত্রীদের কথাই আলাদা করে বলা হয়েছে, এটা স্পেশালিটির জন্য বলা হয়েছে, কিন্তু পুরো মুসলিম বিশ্বের সমস্ত মুসলিম নারীদের জন্য এই হুকুমটা প্রযোজ্য। ওয়াকুলনা কাওলাম মারুফা, এই আলোচনা শোনার পরে নারীবাদী যেগুলো আছে এগুলো বলবে, দেখছো হুজুররা বলতেছে কথাবার্তা বলা যাবে না, মহিলাদের কথাও বন্ধ করে দিতে যাচ্ছে, ঘর থেকে তো বাহির করা বন্ধ করতেছে, এখন কথাও বন্ধ করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, না না, কথা বন্ধ করছি না, শুন। ওয়াকুলনা কাওলাম মারুফা, প্রয়োজনের প্রেক্ষিতে কথা বলা যাবে, কিন্তু কণ্ঠের কোমলতাকে পরিহার করে। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে সবাই আমার দিকে দেখেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা কথা বলার সময় এভাবে মুখের কাছে কাপড় দিয়ে কথা বলতেন পরপুরুষের সাথে, যাতে করে কণ্ঠের কোমলতাটা এখানে আটকে গিয়ে
ওইটার আওয়াজটা কি হয়ে যায়, ফেটে যায়, আওয়াজটা যেন কি হয়ে যায়, ভিন্ন রকম হয়ে যায়। বুঝতে পারছেন? ওনারা ছিলেন সঠিক মুসলিম, ইসলামকে পূর্ণাঙ্গ রূপে মানতেন। আর আমরা এই আলোচনা শোনার পরেও এখনো আমরা মনে করতে পারি নারীরা যে না, এই আমি নরম কণ্ঠে কথা বললে কোনো সমস্যা হবে না, কারণ আমি খারাপ কিছু চিন্তা করি না। আর যাদের সাথে কথা বলছি তারাও মনে হয় সাহাবায়ে কেরামদের চাইতেও বেশি পবিত্রবান পুরুষ। নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে আল্লাহ তাআলা কথাটা বলছেন, কাদের জন্য বলছেন? তখন তো কিন্তু আমাদের মতো গুনাহগার মুসলিমরা ছিল না, সাহাবায়ে কেরামরা ছিলেন চুজকৃত, পৃথিবীর সবচাইতে চয়নকৃত দামি মুসলমানরা ছিলেন। তাদের ব্যাপারে বলছেন যে তাদের সাথে কথা বলার সময় আপনারা কি করবেন না, নরম কণ্ঠে কথা বলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নসিহাটা, এগুলো আমাদের মা বোনদেরকে জানিয়ে দেওয়া আপনাদের দায়িত্ব। এগুলো কি বাসায় গিয়ে আলোচনা করবেন। আর সবচেয়ে ঝাঁঝালো কণ্ঠের কথা কে শুনে জানেন? স্বামীরা। দুর্ভাগ্যজনক বাঙালি মুসলমানদের জন্য, হ্যাঁ, সবচেয়ে ঝাঁঝালো কণ্ঠ, এটা আনেন সেটা আনেন, এই হয়েছে সেই হয়েছে, আনেন নাই কেন, যান নাই কেন, খান নাই কেন, মানে আপনাকে পেরেশান করার মতো শব্দাবলী বলে শেষ করে ফেলবে। এদেরকে বুঝাবেন যে না, আমার সাথে হচ্ছে সবচেয়ে নরম ভাষায় কথা, পরিবারের মাহরাম পুরুষদের সাথে নরম ভাষায় কথা, আর যারা নন মাহরাম, যারা অপরিচিত পুরুষ, তাদের সাথে হচ্ছে সত্য ভাষায় কথা। এটা লাগবে, এটা দরকার। আজকে ছেলে মাদ্রাসায় আসে নাই কেন, হুজুর ফোন দিছে, আপনি তখন মায়েরা শক্ত ভাষায় বলে দিতে হবে যে ছেলেটি অসুস্থ, আজকে আসতে পারেনি, শেষ, এক কথায় শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে বলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطيعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এরপরে বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, হে মুমিন নারীরা, হে স্ত্রী, নবীদের স্ত্রীরা, আপনাদের জন্য আবশ্যক হচ্ছে আপনারা নিজেদেরকে ঘরে আবদ্ধ করে রাখবেন। পুরুষরা নারীদেরকে ঘরে আবদ্ধ করার প্রয়োজন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই মহিলাদেরকে আদেশ দিচ্ছেন যে আপনারা ঘরেই থাকবেন। আপনাদের জন্য কর্মক্ষেত্র, আপনাদের মূল টপিক, মূল বিষয়, জীবনের মূল অংশ হচ্ছে ঘর। আপনারা ঘরে থাকবেন। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর যদি কখনো প্রয়োজনের প্রেক্ষিতে বের হতে হয় তাহলে জাহিলি সমাজের, জাহিলি যুগের নারীদের মতো বের হবেন না। নাস্তিক বেঈমানদের মেয়েরা যেভাবে বের হয় তাদের মতো খোলা চুলে, তাদের মতো জিগজাগ পোশাক পরে, তাদের মতো কাটপিট বোরকা পরে আপনারা বের হবেন না। আপনারা বের হবেন খুবই শালীন পোশাকে। বোরকা এমন ভাবে পরবেন যেই বোরকার ভিতরে 16 বছরের নারী নাকি 36 বছরের নারী নাকি 60 বছরের নারী সেটা যেন বোঝা না যায়। আমাদের মা বোনদের অবস্থাটা কি? খাইতে পারুক আর না পারুক, বোরকার দাম হইতে হবে 3000, 4000, 5000, 6000। আবার খুব ইয়ে করে বলে যে দুবাই থেকে আমার মেয়ের জন্য, আমার বোর জন্য আমি বোরকা এনেছি। আমরা অত্যন্ত আশ্চর্য হই ওই সমস্ত পুরুষদের প্রতি, যে সমস্ত পুরুষরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধানের প্রতি একেবারেই ভ্রুক্ষেপ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বললেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেরিও না। জাহিলি যুগের নারীরা যেভাবে নিজেদেরকে খোলামেলা ভাবে দেখাইয়া দেখাইয়া বের হইতো, মুমিন নারীরা সেভাবে বের হবে না। বোরকা পরা, মুখ খোলা, এটার কোনো দাম নেই। এবং বোরকা পরা কিন্তু খুবই টাইট ফিট, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, আর রশি দিয়ে বেঁধে এরপরে কি আপনার শরীরের বিভিন্ন ভাঁজগুলোকে স্পষ্ট করা হচ্ছে। এগুলো অত্যন্ত নিকৃষ্ট এবং অত্যন্ত খারাপ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শরঈ বোরকা আমাদের বোনদেরকে, মাদেরকে, স্ত্রীদেরকে, মেয়েদেরকে কিনে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। বোরকা হবে একেবারে কালো, বিভিন্ন রঙের কোনো বোরকা, এগুলো কোনো বোরকা না। এগুলো হচ্ছে আপনি আপনার পরিবারের প্রতি মানুষকে আকৃষ্ট করার জন্য কিছু জিনিস কিনে দিলেন। হ্যাঁ, সে হয়তো ঘরে কিছু কম পড়তো, বাইরে কিছু বেশি পড়লো, এই কারণে রঙিন কোনো বোরকা এটা বোরকার অন্তর্ভুক্ত না। সর্বপ্রথম হচ্ছে বোরকা হবে কালো। 2 নম্বর হচ্ছে বোরকা হবে ঢিলে ঢালা, খুবই ঢিলে ঢালা, যাতে করে দেখলে বোঝা না যায়। উমরা যাওয়ার পরে এই জিনিসটা দেখেছিলাম, সোমালিয়ান যেই আপনার জনগোষ্ঠীরা আছে তারা মক্কা শরীফের চত্বরে অনেকগুলো বোরকা বিক্রি করে, ইয়া বড় বড় বোরকা, ঠিক আছে। এই বোরকা গায়ে দিলে আপনার সৌন্দর্য প্রকাশ হওয়ার কোনো সিস্টেমই নেই। এবং আফগানি যে বোরকাগুলো আছে সেগুলো যদি গায়ে দেয়, বয়স কত সেটা আপনি নির্ণয় করার কোনো সুযোগই নেই। এটাই হচ্ছে শরীয়ী বোরকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পর্দা শরীয়ীভাবে করার তৌফিক দান করেন, আমিন। মন মতে পর্দা করা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন।
আচ্ছা, আল্লাহ তাআলা এটা নিষেধ করলেন, এরপরে কি করলেন? আদেশ করলেন কয়েকটা। এক নাম্বার হচ্ছে আকিমনাস সালাহ, হে মুমিন নারীরা, নবীর স্ত্রীরা, তোমাদের জন্য করণীয় হচ্ছে তোমরা সালাত আদায় করবা, ওয়া আতিনা যাকাত, যাকাত প্রদান করবা, ওয়া আতিনা আল্লাহ রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের প্রতিটি নির্দেশনাকে মেনে চলবা। আয়াতের শেষ অংশ আমাদের উদ্দেশ্য আলোচনার আজকের। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। রব্বুল আলামিন বলছেন, কেন আল্লাহ তাআলা আপনাদেরকে এই দুটো বিষয় বলছেন? একটা হচ্ছে বাহিরে নিজেদেরকে প্রদর্শন না করা, আর একটা হচ্ছে কথা বলার সময় কণ্ঠের কোমলতা পরিহার করা। কেন এই বিষয়টা বলছেন আল্লাহ তাআলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা চান, লিইউযহিবা আনকুমুর রিজসা, যাতে করে আপনাদের থেকে ময়লা, আপনাদের থেকে খারাপ বিষয়গুলো দূরে সরে যায়, কোনো খারাপ বিষয় মুমিন নারীদেরকে স্পর্শ করতে না পারে। সুবহানাল্লাহ। তার মানে যদি আপনি এর বিপরীত করেন, আপনি যদি কণ্ঠের কোমলতা পরিহার না করেন, কোমল কণ্ঠ দিয়ে পরপুরুষের সাথে কথা বলেন, আপনি ফিতনায় পতিত হওয়ার সম্ভাবনা প্রবল, আপনি ময়লাতে পড়ার সম্ভাবনা বেশি। আপনি যদি নিজেকে প্রদর্শন করেন, তাহলে কি হবে? আপনি ইফটিজিং এর শিকার হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকবে। সুতরাং আপনার উচিত আপনি যাতে করে সর্বপ্রকার খারাপ বিষয়গুলো থেকে বাঁচতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো নির্দেশনা মেনে চলবেন। এরপর আল্লাহ তাআলা শব্দ কি ব্যবহার করলেন? আহলাল বাইত। আয়াতের শুরুতে 32 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়া নিসা আন নাবিয়্যি, হে নবীর পরিবারের মহিলারা, হে নবীর স্ত্রীরা। এবং 33 নম্বর আয়াতের শেষ অংশে বলছেন আহলাল বাইত, ঘরের অধিবাসীরা, হে স্ত্রীরা, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আল্লাহ তাআলা আপনাদেরকে পুত পবিত্র রাখতে চান বলে এই বিধানটা দিয়েছেন। আল্লাহ তাআলা নারীদেরকে এই বিধানটা কেন দিয়েছেন? পুত পবিত্র রাখতে চান। যারা পুত পবিত্র থাকতে চান না, তারা এর বিপরীত করবেন, সেটা মরালিজমের মাধ্যমে হোক, নারীবাদের মাধ্যমে হোক, অথবা অধিকারের নামে হোক, যেটা দিয়ে করুক না কেন, শিক্ষার নামে হোক, সংস্কারের নামে হোক, যেই নামে হোক না কেন, সে যদি তার ঘর থেকে বের হয় অপ্রয়োজনে, তাহলে সে অবশ্যই আল্লাহ তাআলার এই ম্যান্ডেট, এই ঘোষণা, এই যে আল্লাহ তাআলা সীমানা দিয়ে দিলেন, সেই সীমানাকে সে অতিক্রম করলো।